আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বুলিশ হারামি ও বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে আমরা দেখব একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পিয়ার্সিং প্যাটার্ন ও আরেকটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডার্ক ক্লাউড কভার। তো চলুন আর দেরি না করে চটপট শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা দেখে নেব পিয়ার্সিং প্যাটার্ন। এই প্যাটার্নে আমরা আগের মতোই দুটি ক্যান্ডেলস্টিক দেখতে পাই। প্রথমটি হয় বিগ রেড এবং দ্বিতীয়টি হয় বিগ গ্রিন। এবার ফরমেশন। এই প্যাটার্নটি ফর্ম হয় ডাউন ট্রেন্ডের বটমে বা কোনো সাপোর্ট লেভেলে, যেখানে প্রথমে একটি বিগ রেড তৈরি হয়, তারপর ছোট একটি গ্যাপ ডাউন মেরে পরের ক্যান্ডেল তার ফরমেশন স্টার্ট করে এবং সেন্টিমেন্টের কারণে নিচের দিকে হালকা মুভও করে এবং একটি ছোট্ট উইক বানিয়ে তারপর উপরে উঠে যায় ও প্রিভিয়াস রেড ক্যান্ডেলের মিডল লাইন অর্থাৎ 50%-এর উপরে গিয়ে ক্লোজ দেয়। এভাবেই তৈরি হয় পিয়ার্সিং প্যাটার্ন, যেখানে ডাউন ট্রেন্ডে ওই একটি গ্রিন ক্যান্ডেলই নিউ বায়ারদেরকে অ্যাট্রাক্ট করে, ফলে সাপ্লাই জোন হলেও অতিরিক্ত ডিম্যান্ড ক্রিয়েট হওয়াতে মার্কেট শুট আপ মারে। তো যারা ডিম্যান্ড সাপ্লাই কি জানতে চান অবশ্যই কমেন্টে জানান। এবার ট্রেড কিভাবে নেবেন দেখুন। যেহেতু এটি বুলিশ প্যাটার্ন, তাই এটিতে ট্রেড করতে গেলে আপনাদের এক্সট্রা কনফার্মেশনের প্রয়োজন পড়বে। কি এই এক্সট্রা কনফার্মেশন? প্রথমত, এই প্যাটার্ন নির্দিষ্ট কোনো সাপোর্ট জোনে ফর্ম হতে হবে, তা সেটা ট্রেন্ড লাইন হোক বা মুভিং অ্যাভারেজ, এবং আরেকটু ভালো হয় RSI বিলো 40 বা বিলো 30 ক্রস হয়ে এলে। এইভাবে দেখে ট্রেড কনফার্ম করতে হবে। এবার এন্ট্রি হবে রেড ক্যান্ডেলের হাই ব্রেক করার পর। আর যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা গ্রিন ক্যান্ডেলের হাই ব্রেক করলে এন্ট্রি নিতে পারেন। স্টপ লস থাকবে গ্রিন ক্যান্ডেল লোয়ের 1 পয়েন্ট নিচে। টার্গেট থাকবে 1:2 থেকে 1:3 ইজিলি। ঠিক এর উল্টো অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো ডার্ক ক্লাউড কভার, যেখানে পিয়ার্সিংয়ের মতোই দুটো ক্যান্ডেল দেখা যায়। প্রথমটি হয় বিগ গ্রিন এবং দ্বিতীয়টি হয় বিগ রেড, যেটা গ্যাপ আপ মেরে ওপেন হয়ে আগের গ্রিন ক্যান্ডেলের 50% কভার করে দেয়। দেখে মনে হয় যেন মেঘে সূর্য ঢেকে দিয়েছে, তাই এর এই রকম নামকরণ। এটি সাধারণত আপ ট্রেন্ডের টপে ফর্ম হয়, যেখানে হয় কোনো প্রিভিয়াস রেজিস্ট্যান্স থাকে আর নয় মার্কেট নিউ হাই তৈরি করে ফল করে। হঠাৎ এত বড় একটি রেড ক্যান্ডেল চলতে থাকা পজিটিভ সেন্টিমেন্টকে তুড়ি মেরে নেগেটিভে বদলে দিতে পারে। এতটাই শক্তিশালী হয় এই প্যাটার্ন। আসলে দীর্ঘদিন ধরে চলে আসা আপ ট্রেন্ডে বায়ারদের যে প্রফিট হয়, সেই প্রফিট বুকিং আসে এই ধরনের টপে গিয়ে, সাথে নিউ সেলারদের এন্ট্রিও হয়ে যায়। তার ফলে মার্কেট আর ধীরে ধীরে নয়, একেবারে ঝোড়ো গতিতে পড়তে থাকে। এবার এন্ট্রি দেখুন। এই ধরনের টপকে যারা ক্যাচ করতে চান তারা সাইকোলজিক্যালি এটা ফিট করে নিন যে তাদের স্টপ লস ঘন ঘন হিট হতে পারে, কিন্তু টার্গেট খুব বিগ থাকবে। তাই একটা দুটো এসএলের ভয়ে কিন্তু নতুন এন্ট্রি থেকে বিরত থাকলে এই স্ট্র্যাটেজি তাদের জন্য নয়। তো যাই হোক, এন্ট্রি হবে গ্রিন ক্যান্ডেলের লো ব্রেক করার পর। আর যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা রেড ক্যান্ডেলের লো ব্রেকের পরই এন্ট্রি নিতে পারেন। স্টপ লস থাকবে রেড ক্যান্ডেল হাইয়ের 1 পয়েন্ট উপরে। টার্গেট হবে 1:3 থেকে 1:4। তো এই ছিল আজকের দুটি ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।